সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো বরবটি ভর্তা। বরবটি ভর্তা অনেকভাবেই বানানো যায়। এই রেসিপি ফলো করে বরবটি ভর্তা বানালে খেতে অনেক বেশি মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। বরবটি ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি কিছু বরবটি কেটে পরিষ্কার করে নিয়েছি। চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। এবার এর মাঝে 3.5 থেকে 400 গ্রাম বরবটি দিয়ে দিলাম। এবার বরবটিগুলোকে আমি একটু সেদ্ধ করে নিব। বরবটিগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে লবণ বা হলুদ কিছুই ব্যবহার করব না। আমি পানির মাঝে বরবটিগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ফিরে এলাম 7 মিনিট পরে। 7 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে ফেলে দিব। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। চেষ্টা করবেন ভর্তাটা সরিষার তেলে বানানোর জন্য, এতে স্বাদ অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এখানে আমি 6-7টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনি কতটুকু ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার এই তেলের মাঝে মরিচগুলোকে আমি মচমচা করে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 5-6 কোয়া রসুন। যে রসুনের কোয়াগুলো বেশি বড়, এগুলোর মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। রসুনটাকে আমি সামান্য একটু ভেজে নিব। রসুনটা সামান্য একটু ভাজা হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে রসুনটা যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে যদি ভর্তায় ব্যবহার করেন তাহলে ভর্তার টেস্ট অনেক ভালো আসবে। এবার আমি রসুন আর পেঁয়াজটাকে উঠিয়ে নিব। এবার সেদ্ধ করা বরবটি, ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন আর মরিচ একত্রে পেস্ট করে নিব। সেটা শিলপাটা বা গ্রাইন্ডার যেটাতে সুবিধা হয় সেটাতেই করে নেবেন। চলে এলাম ভর্তা বানানোর জন্য। চুলায় একটি প্যানে দিয়ে দিব 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলে ভর্তাটা বানানোর জন্য, এতে ভর্তার টেস্ট বেশি ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা 5 থেকে 6 সেকেন্ডের মতো ভেজে নিব। খুব বেশি ভাজতে যাবে না, যদি কালো জিরা পুড়ে যায় তাহলে কিন্তু ভর্তা খেতে তিতা লাগবে। কালো জিরাটাকে 5 থেকে 6 সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি যে বরবটিগুলো বেটে রেখেছিলাম সেই বেটে রাখা বরবটিগুলো এর মাঝে দিয়ে দিব। এবার তেলের মাঝে খুব ভালো করে এই বরবটির পেস্টটা ভেজে নিতে হবে। যে পানি পানি ভাবটা আছে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। এভাবে বরবটির ভর্তাটা বানালে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। আমি কিন্তু সেদ্ধ করার সময় লবণ দিইনি, সেটা বুঝে এখানে লবণটা ব্যবহার করবেন। আপনি চাইলে সামান্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন কালার সুন্দরের জন্য, তবে আমি আজকে হলুদের গুঁড়া ব্যবহার করব না। এবার খুব ভালো করে ভেজে নিব এই পানি পানি ভাবটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। বরবটির ভর্তাটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। বরবটির গায়ে যে পানি ছিল সেটা প্রায় শুকিয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবার আমি চুলায় আঁচটা বাড়িয়ে 3 থেকে 4 মিনিট ভর্তাটাকে ভেজে নিব। ভর্তাটা যখন পাতিলের গা ছেড়ে আসবে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। দেখুন ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে, পানি আর নেই, তেলটা ভেসে আসছে। এই পর্যায়ে ভর্তাটাকে উঠিয়ে নিতে হবে। ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার উঠিয়ে পরিবেশন করুন খুবই মজার বরবটি ভর্তা। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফিজ।